আমার মনে হয় না কলকাতার আশেপাশে এরকম সুন্দর জায়গা আরেকটা রয়েছে। এই হচ্ছে ডিলাক্স রুমটা, আর এখানে বসেই তোমরা একদম সমুদ্রের ভিউটা কিন্তু সামনে থেকে পেয়ে যাবে। আর আসার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে, অল একদম পুরো পার অব্দি। এখানে রয়েছে আমোদি মাছ ভাজা, আমাদের চিকেন বারবিকিউ চলে এসেছে। লাঞ্চ থেকে প্যাকেজ স্টার্ট হয়ে যাচ্ছে, রয়েছে ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এই কটেজের বাইরেই রয়েছে এরকম বারান্দা মতো। হাই, কেমন আছো সবাই? আবার একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি সকাল সকাল। শিয়ালদার সাউথ সেকশন থেকে 7:14 নামখানা লোকাল ধরে আমরা চলে আসলাম নামখানা স্টেশনে। অ্যাপে কিন্তু এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর লোকাল দেখাবে, মানে 7:14 ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে আবার নামখানা লোকাল হয়ে নামখানাতে চলে আসবে। ঘড়িতে সময় এখন 10:20, আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তো চলো এখন স্টেশনের বাইরে যাই, আর স্টেশনের বাইরে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো ক্যাম্পের উদ্দেশ্যে। এই হচ্ছে ট্রেন, যেটা কিন্তু আবার 10:25-এই নামখানা থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাবে। আর এদিক দিয়ে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। এই স্টেশন থেকে তোমরা বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে, টোটো করে বেরিয়ে যেতে পারবে মৌসুনী, বকখালি, তোমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে। আর এখানে অনেকগুলোই টোটো রয়েছে, তো অসুবিধা হবে না, সবসময় মোটামুটি টোটো অ্যাভেলেবেল থাকে। এই হচ্ছে মেন ঘাট, আর ঘাটের পাশেই কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। টোটো তোমাদেরকে এখানেই নামাবে। মৌসুনী আইল্যান্ড তোমরা দুভাবে যেতে পারবে, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট হয়ে, মানে 10 মাইল বাজার হয়ে পাতিবুনিয়া ঘাট, আর একটা হচ্ছে 7 মাইল বাজার হয়ে হুজ্জুতির ঘাট। যেহেতু পাতিবুনিয়া ঘাটের রাস্তাটা খুবই খারাপ, তাই এখন সবাই কিন্তু এই হুজ্জুতির ঘাট দিয়ে যাচ্ছে। নামখানা স্টেশন থেকে এই ঘাট অবধি আমাদের নিয়েছে 60 টাকা করে পার হেড। তোমরা যদি রিজার্ভে আসো সেক্ষেত্রে পড়বে 250 টাকা করে। আর এখানে টাইমিংটা দেওয়া রয়েছে। প্রায় 5-7 মিনিটের মধ্যে খেয়া পার করে চলে এলাম এপারে। আর টাইমিংটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, মোটামুটি 30 মিনিট অন্তর অন্তর কিন্তু তোমরা খেয়ে পেয়ে যাবে। আর এপারে রয়েছে টোটো স্ট্যান্ড, এখন টোটো করে চলে যাব ক্যাম্পের উদ্দেশ্যে। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি, যেটা আমাদের ক্যাম্প অবধি পৌঁছে দেবে। রিজার্ভে আমাদের ভাড়া পড়েছে 150 টাকা করে। তোমরা যদি এমনি শেয়ারে যাও তাহলে পার হেড 35 টাকা করে। প্রায় 30 মিনিটের একটা টোটো রাইড করে ফাইনালি আমরা চলে আসলাম ক্যাম্পের একদম সামনে। আর টোটো আমাদেরকে ওই রাস্তাটাই নামিয়ে দিল। এখন সামান্য একটুখানি আমাদেরকে হেঁটে যেতে হবে ক্যাম্পে পৌঁছানোর জন্য। মোটামুটি রাস্তাটা কিন্তু বেশ ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি। একদম গ্রাম্য রাস্তা, দু সাইড থেকে সুন্দর সুন্দর গাছ, তার মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম একদম ক্যাম্পের কাছাকাছি। আর এই হচ্ছে ক্যাম্পস্টারের গেট। চলে এসেছি ফাইনালি একদম পুরো ক্যাম্পে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ক্যাম্প। তো চলো এখন তোমাদেরকে আমার রুমটা দেখিয়ে নিই। এইখানটাতে রয়েছে মেন রিসেপশন এরিয়া। এখন ভেতরে যাওয়া যাক। আমি যদি ভেতরে ঢুকি তাহলে এরকম সুন্দর একটা বড় বেড রয়েছে, যেখানে কিন্তু আরামসে তোমরা 3 জন থাকতে পারবে। তার সাথে একটা টাওয়াল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সোপ, শ্যাম্পু এগুলো রয়েছে। রয়েছে এসি, এদিকে রয়েছে ফ্যান, এদিকে বসার জন্য টুল রয়েছে, একটা ছোট টেবিল মতো রয়েছে, এখানে রয়েছে মিরর, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ অনেকটাই বড়। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে রয়েছে একটা বেসিন, রয়েছে শাওয়ার। তো ওভারঅল রুম থেকে যদি তোমরা বেরো তাহলে এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। এই দিকেই মেনলি রয়েছে বিচটা। এখানে চেক ইন টাইম হচ্ছে 11টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। ওভারঅল পুরো জায়গাটা, চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এইখানটায় রয়েছে টেন্টগুলো, যেগুলো কিন্তু একদমই সি ফেসিং। আর আসার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসছে, রয়েছে ঠান্ডা ঠান্ডা মাজা। আর এই জায়গাটা বনফায়ার হবে, এখন রেডি করা রয়েছে, বাট সন্ধ্যেতে বনফায়ার হবে, তারপরে কিন্তু বেশ সুন্দর লাগবে। চারপাশে এরকম সুন্দর ফুল রয়েছে, আর এরকম হচ্ছে কটেজগুলো, খুবই সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদেরকে অন্য রুমগুলো দেখিয়ে দিই। গেট দিয়ে মেন ঢুকলেই তোমরা এখানে বাম্বু কটেজগুলো পেয়ে যাবে। টোটাল 3টে বাম্বু কটেজ রয়েছে, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই কটেজের বাইরে রয়েছে এরকম বারান্দা মতো, যেখানে বসে কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। সাথে এখানে একটা চেয়ার রয়েছে, এখানে বসতে পারবে। ভেতরে গেলে এরকম সুন্দর একটা বেড পেয়ে যাবে, তার সাথে এরকম বড় একটা রুম। এই বেডে কিন্তু 3 জন থাকতে পারবে, তার সাথে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, রয়েছে এসি, ফ্যান, আর
এইদিকে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা টুল মতো। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে। এখানে রয়েছে একটা বেসিন, একটা মিরর রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, সাথে কিন্তু শাওয়ারও তোমরা পেয়ে যাবে। ওভারঅল রুমটা যদি তোমাদেরকে দেখাই বেশ বড়ই আছে। কটেজগুলোর বাইরের ভিউটা হচ্ছে এরকম, এই দিকটা পড়ছে সি বিচটা দেখাই যাচ্ছে। তো চলো আরও কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো, বাকি রুমগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে একটা ভিলা, যদি তোমরা অনেকজন মিলে আসো তাহলে কিন্তু এটাতেও থাকতে পারো। এটাও কিন্তু কুলার রয়েছে, এখানে একটা এসি রয়েছে, বেশ অনেকটাই বড়। প্রায় 7 জন একসাথে 6 জন তো থাকতে পারবে, তার সাথে 7 জনও তোমরা থেকে যেতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুখানা। আর এইদিকে রয়েছে ওয়াশরুম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। ওভারঅল রুমটা যদি বলি, রুমটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ কতটা বড়। তো তোমরা যদি বন্ধুরা মিলে অনেকজন একসাথে গ্রুপে আসো সেক্ষেত্রে এই ভিলা রুমটাতে থাকতে পারো। রুমটা কিন্তু বেশ অনেকটা বড়, 6 জন মিলে থাকার জন্য একদম পারফেক্ট। ভিলার বাইরেও তোমরা এরকম সুন্দর একটা বারান্দা পেয়ে যাবে। এখান থেকে যদি তোমাদের ভিউটা দেখায় এইরকম, এই দিকটা পড়ছে সি বিচটা। আরও একটা ডিলাক্স রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিলাক্স রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। আর এখানেও তোমরা একসাথে 3 জন থাকতেই পারবে। রয়েছে দুটো ফ্যান, আর এখানে রয়েছে একটা টুল, এদিকে রয়েছে মিরর। এদিকে চলে গেলে এখানে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটাও বেশ বড় রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা। ডিলাক্স রুমগুলোর ঠিক পাশেই কিন্তু এরকম দোলনা রয়েছে। এখানে কালারিং ফুলগুলোর জন্য ক্যাম্পটাকে আরও বেশি সুন্দর লাগছে। এইদিকে রয়েছে কিচেন এরিয়াটা, ওভারঅল পুরো স্পেসটা এরকম। আর এদিকে রয়েছে ডাইনিং এরিয়া। এই ডিলাক্স রুমের বাইরেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা ভিউ, যেখান থেকে তোমরা একদম পুরো সমুদ্রটাকে দেখতে পারবে। রুম তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের সাথে একটা টেন্ট শেয়ার করছি, তাহলে তোমরা ওভারঅল আইডিয়াটা পেয়ে যাবে। এই হচ্ছে টেন্টের সাইজটা। টেন্ট কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে, আরামসে তোমরা বেবি নিয়ে 3 জন থাকতেই পারবে, 2 জন তো আরামসে হয়ে যাবে। টেন্টের ভেতরে রয়েছে একটা ফ্যান, এরকম একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এরকম একটা লাইট রয়েছে, সাথে পিলো দেওয়া রয়েছে। মোটামুটি ক্যাপাসিটি কতটা দেখতেই পাচ্ছ, চারপাশের স্পেসটা অনেকটাই। আর এখানে বসেই তোমরা একদম সমুদ্রের ভিউটা কিন্তু সামনে থেকে পেয়ে যাবে। টেন্টের ফেসিলিটিস হচ্ছে এটাই যে টেন্ট নিলে তোমরা একদম সি ফেসিং পাবে, সমুদ্রটাকে টেন্টে বসেই উপভোগ করতে পারবে। টেন্টের ভেতরে এক্সটেনশন কর্ড পেয়ে যাবে, যেখানে তোমরা চার্জ দিতে পারবে। চারপাশে এরকম সুন্দর সুন্দর গাছের জন্য ক্যাম্পটাকে আরও বেশি সুন্দর লাগছে। এই হচ্ছে ক্যাম্প, আর ঠিক তার সামনে এখানে রয়েছে সি বিচটা। তোমরা যদি টেন্ট নাও তাহলে এই জায়গা থেকে কিন্তু সি বিচটাকে পুরো পেয়ে যাবে। জোয়ারের সময় জল একদম পুরো পার অব্দি চলে এসেছে, আর এইখান থেকে রয়েছে নিচে নামার জায়গাটা। ঢেউ দেখতেই পাচ্ছ, এখন আস্তে আস্তে জোয়ার আসছে, আর একটু পরে ঢেউয়ের পরিমাণ আরও বেড়ে যাবে। ঘড়িতে সময় এখন প্রায় 1:30, আর চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে কি কি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো রয়েছে রাইস, তার সাথে রয়েছে ঝুরা আলু ভাজা, রয়েছে ডাল, এখানে একটা সবজি টাইপের রয়েছে যার মধ্যে রয়েছে আলু, তারপরে বাঁধাকপি, এগুলো মিক্স টাইপের রয়েছে। এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো বড় চিংড়ি মাছ রয়েছে। তার সাথে রয়েছে এখানে পমফ্রেট মাছের সাইজটা তোমাদেরকে একবার দেখায়। আর তাছাড়াও এখানে রয়েছে চাটনি, পাঁপড়, এখানে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। পরিবেশটা জাস্ট একবার দেখো, এদিকেই রয়েছে সি বিচ, তার পাশেই রয়েছে এখানে ডাইনিং এরিয়াটা। এখানে বসে খাওয়ার তো একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর এত সুন্দর একটা হাওয়া বয়ে যাচ্ছে, তার সাথে এরকম ঢেউয়ের আওয়াজ, আমার তো বেশ ভালো লাগছে। তো চলো দেরি না করে এবার লাঞ্চটা সেরে ফেলি, তারপরেই তোমাদেরকে জানাচ্ছি লাঞ্চ কেমন ছিল। ঘড়িতে সময় এখন প্রায় 4:30, চলে আসলাম একদম যে এই স্যাকগুলো করা রয়েছে সেখানে, বিচের ধারেই স্যাকগুলো করা থাকে। এখান থেকে সানসেটটা দুর্দান্ত লাগছে, মানে এটা বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। একদম পুরো অরেঞ্জ, তার সাথে এরকম নীল জল। জোয়ারটা আস্তে আস্তে কমছে, মানে এখন ভাটার দিকে যাচ্ছে, যার কারণে জলও আস্তে আস্তে কমছে।
তো ঢেউয়ের সাথে সাথে এই সুন্দর সানসেট আর এরকম সুন্দর একটা হাওয়া আমার তো বেশ ভালো লাগছে। আমার মনে হয় না কলকাতার আশেপাশে কিংবা পশ্চিমবঙ্গে এরকম সুন্দর জায়গা আরেকটা রয়েছে যেখানে তোমরা একদম সমুদ্রের পাশে খুব ভালোভাবে থাকতে পারবে। হ্যাঁ জানি মন্দারমণি দীঘা তো রয়েছে, বাট সেখানে কিন্তু প্রাইসিংটা অনেকটা বেশি। তো আমি যদি ওগুলোর সাথে কম্পেয়ার করি, এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক কম টাকার মধ্যে থাকা খাওয়া সব কিছুর প্যাকেজ পেয়ে যাই। তো আমার এই কারণে কিন্তু মৌসুনী আইল্যান্ড খুবই ভালো লাগে। আরেকটা রিজন হচ্ছে দীঘা বা মন্দারমণিতে কিছু রেস্ট্রিকশন থাকে, যে যেমন রাতের এই টাইমের পর পার্টিকুলারলি তোমরা সমুদ্রের কাছে যেতে পারবে না। সিভিউ হোটেল বা রিসর্ট হলে সেটা আলাদা ব্যাপার, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম সব ক্যাম্পই একদম সি বিচের ধারে। তো এই এনজয়টা করতে গেলে তোমাদেরকে কিন্তু মৌসুনী আইল্যান্ড আসতেই হবে। আর আমি বলবো তোমরা যদি উইকডেসে আসো তাহলে এরকম ভালো জায়গা আমি আশা করবো কোথাও তোমরা পাবে না। জানি মৌসুনী অনেকের কাছে পছন্দের জায়গা না, কিন্তু আমি বলবো এখন মৌসুনী কিন্তু অনেকটাই পাল্টে গেছে। মানুষের জনসংখ্যা তো অনেকটাই কমেছে, তবে যে ট্যুরিস্টগুলো এসে মৌসুনীর নাম খারাপ করেছে, আমার মনে হয়েছে লাস্ট এই কয়েকবার মৌসুনী এসে সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। আর বাকি সব জায়গায় তো ভালো খারাপ আছেই, সেই জায়গাগুলোকে খারাপ করি আমরাই, বাইরের সবার ঘুরতে এসেই কিন্তু খারাপ করে যায়। তো আমি বলবো তোমরা যদি আসো তাহলে অবশ্যই আসবে উইকডেসে, কারণ আজকে এসেও দেখলাম আমি অনেক ফ্যামিলি কিন্তু এখানে এসেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা প্রেফার করতেই পারো মৌসুনীকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর ক্যাম্প ফায়ার অলরেডি জ্বলে গেছে দেখতেই পাচ্ছ। তার সাথে জ্বলে গেছে এরকম ক্যাম্পের পুরো লাইটগুলো। লাইট জ্বলার পর কিন্তু বেশ সুন্দর লাগছে ক্যাম্পটাকে। শীতকালে ক্যাম্প ফায়ার একটা আলাদাই মজা রয়েছে, ঠান্ডার মধ্যে এরকম গরম গরম তাপ নেওয়ার তো বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এখানে সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ার জন্য তেমন একটা ঠান্ডা এখানটাতে নেই, বেশ ভালোই লাগছে আমার। এরপরেই শুরু হয়ে যাবে বারবিকিউ, তো চলো সেটাও আপডেট তোমাদেরকে দেবো। এই হচ্ছে ক্যাম্পের ভিউ, মানে বিচ সাইড থেকে ক্যাম্পটাকে এরকম দেখতে লাগছে। এটা হচ্ছে বিচের ধারে স্যাকটা, এখানে বসেও তোমরা বিকেলের সময়টা কাটাতে পারবে। বেশ সুন্দর লাগছে কিন্তু লাইটের জন্য। দূর দূরান্ত অবধি ক্যাম্পগুলোকে দেখা যাচ্ছে। টেন্টের সামনেটাও কিন্তু আলো জ্বলার পর এরকম সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের ঢেউ আস্তে আস্তে কমেছে, বাট ঢেউয়ের আওয়াজ এখনও শোনা যাচ্ছে। আর সন্ধে হতে না হতেই কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসেছে। স্ন্যাক্সে রয়েছে চা আর ভেজ পকোড়া। আর এখানে কিন্তু চিকেন বারবিকিউ ছাড়াও তোমরা পমফ্রেটের বারবিকিউ পেয়ে যাবে। কত কি প্রাইসিং রয়েছে সেটা একবার দাদার থেকে জেনে নিই। 1 কিলো 500 টাকা, হাফ কিলো নিলে 300 টাকা। কতক্ষণ আগে অর্ডার দিতে হবে? এটা দুপুরে লাঞ্চের সময় বলতে হবে। আর এছাড়া কি চিংড়ি বা অন্য কিছুর বারবিকিউ হয়? না, শুধু চিকেনেরই হয়। পমপ্লেটের হয়। পমফ্রেটের হয়, তাই তো? ওটা কত করে? ওটা পার পিস 200 টাকা। পার পিস 200 টাকা করে। আমাদের চিকেন বারবিকিউ চলে এসেছে। পরিবেশটা দেখো কি সুন্দর, তার সাথে বারবিকিউ একদম পুরো জমে গেছে। বুঝতেই পারছো একটা অফবিট জায়গা, সেক্ষেত্রে ম্যানেজ করার জন্য একটা টাইমেরও প্রয়োজন। তাই তোমরা দুপুরের মধ্যে যদি জানিয়ে দাও তাহলে বিকেলেই কিন্তু তোমরা চিকেন বারবিকিউ বা পমফ্রেটের বারবিকিউ যেটা তোমরা চাও আর কি সেটা পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 9:30, চলে আসলাম ডিনার করতে। আজকে কিন্তু বেশ সুন্দর একটা সন্ধে কাটিয়েছি এখানে একদম পুরো সমুদ্রের ধারে বসে, আমার তো বেশ ভালো লেগেছে। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু সিসিটিভি কভারেজ রয়েছে, তার সাথে একদম পুরো স্ট্রং ওয়াইফাই কানেকশান রয়েছে। আর আজকে ডিনারে কী কী রয়েছে সেটাই তোমাদেরকে বলি। প্রথমে এখানে রয়েছে রাইস, তার সাথে রয়েছে আলু ভাজা, রয়েছে ডাল, এখানে রয়েছে মাটন কিন্তু 3 পিস থাকবে। আর এটা সব প্যাকেজে ইনক্লুডেড, মানে তোমরা যদি টেন্ট নাও সেক্ষেত্রেও পেয়ে যাবে, আর কটেজ রুমে তো রয়েছে। তাছাড়াও তোমরা যদি মটন না খাও, অনেকেই আছে যারা মটন খায় না, তাদের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভলি চিকেন রয়েছে। চিকেনও সেমই থাকবে, 3 পিস করে চিকেন, আলু থাকবে। আর যদি চিকেন মাটন কোনোটাই না খাও, ভেজ খাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অল্টারনেটিভ হিসাবে পনির পেয়ে যাবে, বাট তোমাদেরকে ওটা আগে থেকে জানিয়ে দিতে হবে। যদি তোমরা ডিনারে ভাত না খেতে চাও সেক্ষেত্রে কিন্তু আবার একটা অল্টারনেটিভ রয়েছে, সেক্ষেত্রে তোমরা রুটিও পেয়ে যাবে এখানে। এটা যদি তোমরা একটু আগে থেকে বলে দাও তাহলে অ্যারেঞ্জ করতে সুবিধা হবে। ডিনারে কী কী ছিল সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আমার পার্সোনালি খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা যদি কেউ এর আগে ক্যাম্পস্টার ক্যাম্পে এসে থাকো, তোমাদের কেমন অভিজ্ঞতা ছিল সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা আজকে সন্ধ্যাবেলা যে খেজুর রসের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, ওনারা সকালবেলা নিয়ে আসবেন পার গ্লাস, আমাদের ওই পড়ছে 20 টাকা মতো করে। সেটাও ট্রাই করব কালকে, এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন 6:10, উঠে পড়েছি, হালকা ফ্রেশও হয়ে নিয়েছি। ভোরবেলা কেমন লাগছে ক্যাম্পটা দেখতে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আবার ভাটা হচ্ছে বলে জলটা দূরে যাচ্ছে, তো চলো তোমাদেরকে একবার সমুদ্রটা দেখাই। একদম ক্যাম্প থেকে বেরোলেই কিন্তু সমুদ্র, আর এই হচ্ছে জলের অবস্থা। নৌকাগুলো কালকে রাতে অনেক দূরে দূরে দেখা যাচ্ছিলো, সেগুলো আবার কাছে চলে এসছে। মাছ ধরে সারা রাত হয়তো মাছ ধরেছে, তারপরে এখন আবার রিটার্ন এসছে। আর এই হচ্ছে পুরো চারপাশটা।
আর এই মৌসুমীতে কিন্তু সানরাইজ দেখা যায় না, কারণ সানরাইজটা ব্যাক সাইড হয়। এখানে তোমরা সানসেটটাকে দেখতে পাবে। সানরাইজ দেখতে গেলে আই গেস তোমাদেরকে ম্যানগ্রোভের দিকটা যেতে হবে, তবে ওখানে জোয়ার ভাটার একটা টাইমিং থাকে, সবসময় ওখানটাতে যাওয়াও যায় না। আর এই হচ্ছে সকালে মৌসুমী সমুদ্র সৈকত, খুবই সুন্দর লাগে আমার সকালটা। একদম পুরো দেখো শান্ত নিরিবিলি, মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর একদম পুরো ঢেউয়ের আওয়াজ। তোমরা চাইলে সকালে হেঁটে এই দিকটা যেতে পারো। এই দিকটা অনেক ছোট ছোট বোটগুলো রয়েছে, মানে যেগুলো রাত্রেবেলা পুরো মাছ ধরতে যায়, সকালবেলা ফিরে আসে। এই পাড় ধরে ধরে তোমাদেরকে হেঁটে চলে যেতে হবে। আগে এই বীজ ধরে খুব ভালোভাবেই যাওয়া যেত, বাট এখন তো বর্ষার কারণে প্রতিবারই এই যে বাঁধগুলো দেখছো এগুলো ভেঙে যায়। এখন আবার নতুন করে দেখো বাঁধ দেওয়া হচ্ছে, এই জায়গাটা যেমন বাঁধের কাজ চলছে। তো সেই কারণে বীজটা আগের থেকে আরও অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ এই জায়গাগুলোতে জেসিবি চলে চলে গর্ত গর্ত হয়ে গেছে। নাহলে কিন্তু এই বীজ ধরে আমি সকালবেলা যতবারই এসেছি মোটামুটি চেষ্টা করেছি ওই দিকটা যাওয়ার, ওই দিকটা গিয়ে একটু নিজের মতো করে সময় কাটানো, সকালটা কাটানোর আর কি। ক্যাম্পের ঠিক পাশে এখানে তোমরা দোকান পেয়ে যাবে, যেখানে কিন্তু চা ফা ডাব এগুলো মোটামুটি সবই অ্যাভেলেবেল। এইখানে থাকে মেন টেন্টগুলো, উপরে টেন্ট খাটানো রয়েছে, আর ঠিক তার পাশে রয়েছে কমন ওয়াশরুম। এখানে মোটামুটি আমি তো দেখতেই পাচ্ছি দুটো কমন ওয়াশরুম রয়েছে, সাথে বেসিনও রয়েছে। এই ক্যাম্পটা কিন্তু একদম পুরোপুরি পেট ফ্রেন্ডলি, তাই তোমাদের পার্সোনাল যে পেট রয়েছে সেটা নিয়ে এখানে চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। তার জন্য এক্সট্রা কোনো চার্জেসও দিতে লাগে না। আর সানরাইজটা হয় ক্যাম্পের ঠিক পিছন দিকটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই পজিশনে এই সুন্দর যে ক্যাম্পটা তোমরা দেখলে, যেখানে আমরা একদিন ধরে ছিলাম, এই ক্যাম্পটাকে সুন্দরভাবে ম্যানেজ করছে কিন্তু জীবনদা। তো দাদাকে পেয়ে গেছি, দাদার থেকে সব ডিটেলস জেনে নেব। দাদা, এখানে প্যাকেজ মোটামুটি 900 থেকে 900 টাকা থেকে শুরু। আর কি কি রেঞ্জ রয়েছে তাছাড়া? 900 টাকা বাম্বু কটেজ আছে, 1250 টাকা আচ্ছা, পার হেড, 4 বেলা খাওয়া দেয়। আর তোমার এদিকে ডিলাক্স রুম আছে, তোমরা যেটা ছিলে 1400 টাকা করে পার হেড। আচ্ছা নিচে টেন্ট 900 টাকা, উপরে টেন্ট 1000 টাকা। আচ্ছা, এগুলো কি সিজন অফ সিজনে বাড়া কমা? না 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 না, একই ফিক্স একদম সবসময়। আর মেনু কি চেঞ্জ হওয়ার ব্যাপারটা থাকে? মেনু আমাদের তো চেঞ্জ হবে না, এবার যদি কেউ বেশ না খায় তার জন্য আলাদা প্যাকেজ করে দেওয়া হবে। যা সিলেক্টেড ওগুলো সব হ্যাঁ হ্যাঁ। মাছ আইটেম কি অ্যাভেলেবিলিটির উপর চেঞ্জ হয় নাকি ওটা ফিক্স থাকে? মাছ ফিক্স থাকে, এবার যদি কেউ এক্সট্রা মেনু নেয় সেগুলো আলাদা আলাদাতে আলাদা হ্যাঁ। পাওয়া যায়। আর বারবিকিউটা তুমি তো হ্যাঁ। বললেই 1 কিলো 500 টাকা, হাফ কিলো নিলে 300 টাকা। এসির জন্য কি এক্সট্রা চার্জেস? এক্সির জন্য আলাদা এক্সট্রা চার্জ লাগে, ওটা কত পড়ে? ওটা পার হেড 200 টাকা। আর তো বাচ্চাদের ক্ষেত্রে কি চার্জেস রয়েছে? ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো চার্জ থাকে না, কত বছর অবধি ওটা? মোটামুটি 6-7 বছর পর্যন্ত কোনো চার্জ থাকে না। তার উপরে গেলে? তার উপরে গেলে একটা মিনিমাম চার্জ নেওয়া হয়। আচ্ছা, আর কত বছরের উপরে ফুল চার্জেস হবে? 12 বছর 10 বছর। 10 বছরের উপরে পুরো চার্জেস হবে। আর এই দাদা থেকে নিয়ে নিয়েছি রস। দাদা, এই রস কখন পারলে তোমরা? ভোর 4টের সময়। আচ্ছা, এটা মোটামুটি কোন টাইম থেকে কোন টাইম পাওয়া যায়? এটা সিজনটা এটা নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এটা পাবে। আচ্ছা, মানে কেউ যদি ধরো বাইরে থেকে অর্ডার করে তাহলে কি তোমরা পাঠাও নাকি এখানে এসেই নিতে হবে? এটা পাঠানো যায় না, এটা রসটা 7টার পার হয়ে গেলে রসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। 9072890201। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে রসটা, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হতে চলেছে। যত সকাল সকাল খাবে তত বেশি ভালো লাগবে। এখন অলরেডি 6:30টার বেশি হয়ে গেছে। লাঞ্চ থেকে প্যাকেজ স্টার্ট হয়ে যাচ্ছে, রয়েছে ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট অবধি প্যাকেজ ইনক্লুডেড রয়েছে। তার সাথে একদম রুম, মানে তোমরা যে প্যাকেজটা নিচ্ছ সেখানে ফুডিং লজিং পুরোটাই একসাথে পেয়ে যাবে। সকাল সকাল আমাদের বেডটিও চলে এসছে, আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, এখানে রয়েছে তরকারি, ডিম আর মিষ্টি। আমরা চেক আউট করে নিয়েছি, খুব সুন্দর একটা দিন কাটিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা জায়গায় খুবই তাড়াতাড়ি।